এইবার আধার কার্ড বন্ধ করার চিঠি আসছে বাড়ি বাড়ি। তো আধার কার্ড নিয়ে একটি বড়সড় আপডেট, এইবার বাড়ি বাড়ি চিঠি পাঠাচ্ছে ইউআইডিএআই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার জন্য। আর আপনার বাড়িতেও কিন্তু এই চিঠি আসতে পারে যদি আপনি আধার কার্ডের এই গুরুত্বপূর্ণ কাজটি না করেন। তো এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে চিঠিতে কি বলা হচ্ছে, অর্থাৎ বাড়ি বাড়ি যে আধার কার্ডের চিঠি আসছে সেই চিঠিতে কি বলা হচ্ছে, এবং যদি আপনার বাড়িতে এই চিঠি আসে সেক্ষেত্রে আপনার কি করণীয় ডিটেলস কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রত্যেকের জন্যই কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কালকে কিন্তু আপনার বাড়িতেও এই আধার কার্ডের চিঠি আসতে পারে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বর্তমানে কিন্তু এইরকম একটি চিঠি বাই পোস্টের মাধ্যমে বাড়িতে বাড়িতে পাঠাচ্ছে ইউআইডিএআই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার জন্য। তো ডিটেলস আমরা দেখে নেব যে এই চিঠিতে কি বলা হচ্ছে, এবং এই চিঠি যদি আপনার বাড়িতে আসে সেক্ষেত্রে আপনার কি করণীয় বা কোন কাজটি করতে হবে ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাতিলের খাতায় বহু আধার কার্ড, আশঙ্কা সত্যি হলো, অবশেষে আধার কার্ড নিষ্ক্রিয়করণ চিঠি পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাচ্ছে বাড়ি বাড়ি। তো দেখতে পাচ্ছেন সম্প্রতি একটি চিঠি অনেকের বাড়িতেই পৌঁছে যাচ্ছে। এই চিঠি যাচ্ছে মূল আধার কর্তৃপক্ষের তরফ থেকে, পাঠাচ্ছে জোন ভিত্তিক রিজিওনাল অফিস। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে রিজিওনাল অফিস তার অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। এবার আমরা দেখে নেব যে চিঠিতে কি বলা হচ্ছে, অর্থাৎ বাই পোস্টের মাধ্যমে যে চিঠি বাড়িতে পাঠানো হচ্ছে সেই চিঠিতে কি বলা হচ্ছে দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে প্রথম অংশে বলা হয়েছে যে নিম্ন স্বাক্ষরকারীকে জানাতে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনাকে জারি করা আধার নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার থাকবে, আধার এনরোলমেন্ট এবং আপডেট রেজুলেশন 2016 প্রবিধান 28-এর এ বিধানের অধীনে নিষ্ক্রিয় করা হয়েছে, অর্থাৎ আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে কারণ ভারতে আপনার থাকার প্রয়োজনীয়তাগুলি পূরণ করা হয়নি। এবং চিঠির দ্বিতীয়াংশে বলা হয়েছে এই ধরনের নিষ্ক্রিয়করণের বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা আঞ্চলিক কার্যালয়গুলির মাধ্যমে কিন্তু নিষ্পত্তি করতে পারবেন। আঞ্চলিক অফিসের তালিকা এবং ঠিকানা কিন্তু আপনারা চিঠির মধ্যেই পেয়ে যাবেন। তো এবার এই যে চিঠি পাঠাচ্ছে এই চিঠির অর্থ কি? তো এই চিঠির অর্থ হলো এই আধার নিষ্ক্রিয়করণ করার পর থেকে আর সেই আধার কার্ড দিয়ে কোনো রকম কাজ করা যাবে না। তাহলে আপনি কি করবেন, অর্থাৎ যদি আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন, যেহেতু একজন ব্যক্তির নামে একটা আধার কার্ডই ইস্যু করা হয়, দ্বিতীয়বার কিন্তু আপনি আর আধার কার্ড তৈরি করতে পারবেন না। তো এবার যদি আপনার বাড়িতে এইরকম চিঠি আসে সেক্ষেত্রে আপনার কি করণীয়? তো চিঠিতে স্পষ্ট বলা হয়েছে যদি আপনি ফের এটি সক্রিয় করতে চান তাহলে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। অর্থাৎ এই ধরনের চিঠি ইস্যু হয়ে গেলে আর কোনো লোকাল সেন্টার বা আধার সেন্টার, ব্যাংক বা পোস্ট অফিসে গিয়েও কিন্তু আপডেট করা যাবে না আধার কার্ড। তার জন্য কিন্তু নিজ নিজ রিজিওনাল অফিসে যোগাযোগ করতে হবে। এছাড়াও কিন্তু আপনারা টোল ফ্রি নাম্বার 1947-এ ফোন করতে পারেন। তো আধার পরিষেবা কেন্দ্রের এক ইনচার্জের দেওয়া তথ্য অনুযায়ী যদি এই সময়ে বিগত 10 বছরের মধ্যে আধার কার্ডে কোনো রকম সংশোধন করে থাকেন তাহলে ইকেওয়াইসি অবশ্যই হয়েছিল। কিন্তু এমন অনেকে রয়েছে যাদের ঠিকানা, মোবাইল নাম্বার একই থাকে, আধার কার্ড তৈরির পরে অন্য কোনো উপায়ে পরিবর্তন করা হয়নি, অর্থাৎ আধার কার্ড আপডেট করা হয়নি। এই ধরনের আধার কার্ডধারীদের জন্য কিন্তু ইকেওয়াইসি বাধ্যতামূলক। ইকেওয়াইসি না করলে কিন্তু আধার কার্ড বাতিল হতে পারে। তো যারা এই কাজটি করেননি তারা অবশ্যই অতি সত্বর করে নিন। এই সমস্যা এড়াতে আপনাকে আধার কার্ডের একটি কাজ করতে হবে। ইউআইডিআই এর মতে যাদের আধার কার্ড পুরনো এবং যারা এখনো পর্যন্ত ইকেওয়াইসি করেননি তারা অবিলম্বে কিন্তু অনলাইন থেকে বা পাশের আধার সেন্টার থেকে ইকেওয়াইসি বা ডকুমেন্ট আপলোড করিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। তো এবার দেখে নেব আধার নিষ্ক্রিয়করণ করা হলে যে যে সমস্যায় আপনারা পড়বেন, অর্থাৎ আধার কার্ড যদি বাতিল হয় সেক্ষেত্রে কোন কোন সমস্যায় আপনারা পড়বেন। তো আধার কার্ড দিয়ে করতে হয় এমন কোনো কাজই আপনি করতে পারবেন না সেই আধার কার্ড দিয়ে। ব্যাংকের লেনদেন বন্ধ হতে পারে, জমি কেনাবেচার কাজ করা যাবে না, মোবাইলে সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো যদি আপনার বাড়িতে এই চিঠি আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই যে রিজিওনাল অফিস সেখানে যোগাযোগ করতে পারেন। এবং যারা যারা এখনো পর্যন্ত আধার কার্ডের যে কেওয়াইসি বা ডকুমেন্ট আপলোড বা আধার কার্ডের বিভিন্ন আপডেট করাননি, 10 বছরের পুরনো আধার কার্ড রয়েছে, তারা অবশ্যই এখন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করা যাচ্ছে। সেক্ষেত্রে যদি আপনার আধার কার্ডের বয়স 10 বছর বা তার বেশি হয় আপনি অবশ্যই অনলাইন থেকে বা আধার সেন্টার থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করিয়ে নেবেন, বা পারলে আপনি ঠিকানা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে ঠিকানা আপডেট করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা এইরকম চিঠি পাবেন না। যদি আপনারা একবার এই চিঠি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু
আপনাকে রিজিওনাল অফিসে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করতে হবে, না হলে কিন্তু আপনার আধার কার্ডটি বাতিল হয়ে যাবে। এরকমই কিন্তু চিঠি আসছে। তো এই ছিল আধার কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।